সো নমস্কার ফ্রেন্ডস। সো ওয়ান্স সেকেন্ড তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম। অনেকদিন পরে ইউটিউবে আসছি। সো কয়েকদিন ধরে তো আমরা জানো যে অ্যাপসে ক্লাস করাচ্ছি, তার জন্য ইউটিউবে দিতে পারছিলাম না। তো তোমরা জানো যে মক টেস্ট আমরা স্টার্ট করে দিয়েছি আবার, সেম ইংলিশ গ্রামার উপর। অন্যান্য সাবজেক্টের উপর তো করাচ্ছি, তো সেমভাবে ইংলিশ গ্রামার উপর থাকবে না। তোমাদের কাছে আমরা গতকাল একটি পোল কোয়েশন করেছিলাম। কোথায় করেছিলাম? টেলিগ্রামের মধ্যে করেছিলাম। তোমরা সেখানে সবাই পার্টিসিপেট করেছিলে। তো সেখানে মেজরিটি মানুষ পার্টিসিপেট করেছিল যে আমরা তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে ডিসকাশন বেস অথবা এমসিকিউ বেস নিয়ে আসি। তো অনেকে পার্টিসিপেট করেছে, মোস্ট অফ দ্য যে মেজরিটি করেছো যে এমসিকিউ বেস। ইয়েস, আমরাও ফিল করেছি ফ্রেন্ড যে এমসিকিউ বেসটা নিয়ে আসা হোক, কারণ যদি আমরা ডিসকাশন বেস নিয়ে আসি তাহলে কিন্তু তোমাদের সেই ক্লাসটি কমপ্লিট করতে পারবো না সবগুলো কোর্স। আর যদি মক টেস্ট আমরা নিয়ে আসি এবং এমসিকিউ বেস নিয়ে আসি তাহলে কি হবে, পুরোটা সিলেবাস থেকে কিন্তু কিছু কিছু কোয়েশ্চন করে দেওয়া যাবে এবং তোমরাও সেখানে দেখতে পাবে যে তোমরা কতটা হচ্ছে। যদি ভালো হয় তাহলে কনফিডেন্স বিল্ড আপ করতে পারলে, আর যদি একটু কম পারছো তাহলে আরও পরিশ্রম করলে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাতে তোমাদেরই হেল্পফুল হবে না ফ্রেন্ড। ওকে ফ্রেন্ড, তো আমরা আজকে ক্লাস করতে যাচ্ছি ওয়ান সেকেন্ড। প্রতিদিন মতো তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েট পেপার এক্সাম। চলো ফ্রেন্ড, আজকে আমাদের ক্লাস শুরু করে দিই। তার আগে অবশ্যই বলবো যে তোমরা তোমাদের সিট বেল্ট বেঁধে নেবে, না হলে কি হয় যে এখন অনেক সময় উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ দেখি তো আমরা যে ক্লাসের মধ্যে থেকেই চলে যেতে। সো অবশ্যই তোমরা রেডি হয়ে বসো, পাশে অবশ্যই খাতা পেন পেন্সিল যা কিছু পাও অবশ্যই নিয়ে বসো, কারণ অবশ্যই যদি পাশাপাশি যদি প্র্যাকটিসও করো তাহলে তোমাদেরই সুবিধা হয়। তার আগে অবশ্যই বলবো যে যারা যারা এখন মতো লাইক করছো না, শেয়ার করছো না, অবশ্যই করে নেবে আমাদের এরকম প্রয়াসের জন্য। আমরা তোমাদেরকে সেইভাবেও দিয়েছিলাম, তখন সময় দিয়েছিলাম যখন আমাদের ক্লাস অনেক সংখ্যক মানুষ দেখেছিল, তখনও দিয়েছিলাম যখন কেউই দেখেনি বলে কিছু সংখ্যক মানুষ দেখেছে, এখনও দিচ্ছি যখন সবাই দেখছো আবার। তো আমরা তোমাদের সাথে সবসময় আছি, এখন তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা আমাদের সাথে কতটা থাকবে। যদি আমাদের সাথে থাকতে চাও অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হবে। টেলিগ্রামে আমরা আমাদের ক্লাসের সকল আপডেট সেখানে শেয়ার করে থাকি সবার প্রথমে। ইউটিউবে নোটিফিকেশন না গেলেও তোমাদের কাছে আমাদের টেলিগ্রাম নোটিফিকেশন পৌঁছে দেবে তোমাদের কাছে, তো অবশ্যই বলবো যে সেখানে জয়েন করবে। সো ফ্রেন্ড, লেটস স্টার্ট। সো আজকে ক্লাস অবভিয়াসলি খুব ভালো হবে, তোমরা দেখবে যে লাস্ট অবধি প্রত্যেকটা কোশ্চেনের জন্য 15 সেকেন্ড করে পাবে সময়, সেখানে করবে। তার আগে অবশ্যই জানিয়ে রাখছি যে ফ্রেন্ড, আমরা তোমাদের জন্য ছোট্ট প্রয়াস স্টার্ট করেছি, তোমরা অবশ্যই আমাদের সাথে সেগুলো করতে পারো অ্যাক্সেস। আমরা ডেলি টেস্ট করাচ্ছি, এক্সট্রা ক্লাসেস সামটাইম দিচ্ছি, ইউটিউব ক্লাসে পিডিএফগুলো দিচ্ছি এবং উইকলি মক টেস্টও নিচ্ছি। তো সেমভাবে আজকেও থাকবে, তোমরা অবশ্যই সেখানে পার্টিসিপেট করবে। তো আজকে আমাদের ক্লাসে আমরা তোমাদের জন্য দুটি কোর্স করাচ্ছি, টিআরবিটি এবং জেআরবিটি। সেই দুটি কোর্স তোমরা অ্যাক্সেস করতে পারো। কীভাবে করতে পারবে এবং কোথায় করাচ্ছি? টিচমিন্টে। আমরা টিচমিন্টের সাথে পার্টনারশিপ করে সেগুলো করাচ্ছি। সো টিচমিন্ট অ্যাপস ডাউনলোড করে এই যদি জেআরবিটিতে করতে চাও তাহলে এই যে ক্লাসরুম আইডি আছে সেটি লাগিয়ে তোমরা এনরোল করতে পারো। তাছাড়া টিআরবিটি করলে এই ক্লাসরুম আইডি লাগিয়ে তোমরা এনরোল করতে পারো। তো তাছাড়া বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা আমার সাথে টেলিগ্রাম জয়েন হতে পারো। তাছাড়া কোথায় আছে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে সেসব কিছু পেয়ে যাবে। সো ফ্রেন্ড, আর বেশি সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। বেশি সময় ক্লাস নেব না, হার্ডলি 15 থেকে 20 মিনিট হবে, তোমরা চাইবে যে লাস্ট অবধি থাকতে। ওকে ফ্রেন্ড, লেটস স্টার্ট। ডু নট মিডল ডাজ দ্য অ্যাফেয়ার অফ আদার্স। তো আমাদের সঠিক অপশনটি কী হবে অবশ্যই তোমরা বলবে। তোমাদের জন্য 50 সেকেন্ড সময় রইল যে ডু নট মিডল ডাজ দ্য অ্যাফেয়ার্স অফ আদার। তো সেক্ষেত্রে আমাদের কী হবে সঠিক উত্তরটি? সো ইয়েস, ভেরি গুড অল, যারা করতে পারছো। এখানে কি বলা হচ্ছে? ডো নট মিডল। ডো নট মিডল মিন্স কি? ডো নট মিন টু মিডল মিন্স টু ইন্টারফেয়ার। দ্যাট মিন্স কারোর মধ্যে ইন্টারফেয়ারের কথা এখানে বলা হচ্ছে। দ্যাট মিন্স কি? কারোর মধ্যে ইন্টারফেয়ার যদি কথা বলে সেট মিন্স এখানে বোঝাচ্ছে কি? ভিতরে বুঝছে, কারোর ভিতরে বোঝাচ্ছে। দ্যাট মিন্স কি? সেখানে আমাদের কি আসতে পারে? অবভিয়াসলি ইন আসবে। তো আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। ওয়েল ডান, যারা করতে পেরেছো, ভেরি গুড। সো কোয়েশ্চেন নাম্বার 1 সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন্স। তাছাড়া জানাতে তোমাদের জন্য আমরা দুটি সুখবর নিয়ে আসছি এবং সে দুটি সুখবর অবশ্যই তোমরা দেখতে পাবে আমাদের ক্লাসে ডিউরিং ক্লাস চলাকালীন সময়ে। কোয়েশ্চেন নাম্বার 2, Does the train was late by 6 hours? It made up 3 hours before reaching its destination. কি বলা হচ্ছে? তাহলে আমাদের সেক্ষেত্রে কোনটি হবে সঠিক উত্তর? যে কি বলেছে যে ট্রেন কত আওয়ার 6 আওয়ার লেট করেছে। 6 আওয়ার লেট করার জন্য আমাদের কি করতে হয়েছে? তাদের কি করতে হয়েছে? যে 3 আওয়ার বিফোর রিচিং ইজ ডেস্টিনেশন। যে 3 আওয়ার্সের আগে তার ডেস্টিনেশনে পৌঁছেছে। তো সেক্ষেত্রে আমাদের কোনটি হবে সঠিক উত্তর? অবশ্যই তোমরা করবে। কি হতে পারে এক্ষেত্রে? কি করা হয়েছে? এক্ষেত্রে কিন্তু দুটি সেন্টেন্সকে একসাথে করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কি হবে? অবশ্যই তোমরা বুঝে শুনে আনসার করবে।
কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তর কি হবে? ইয়েস। তো আমাদের সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড although the train was late by 6 hours, যেহেতু ট্রেন 6 আওয়ার লেট, তো সেক্ষেত্রে কী হয়েছে 3 আওয়ার্স, ইট মেড আপ 3 আওয়ার্স বিফোর রিচিং ইস ডেস্টিনেশনস। নেক্সট ওয়ান, অলদো সঠিক উত্তর হবে, বিকজ হবে না, নট ইন কেস হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের অলদো রাইট অ্যান্সার হবে। নেক্সট ওয়ান, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি ড্যাশ আই টু সলভ এ সাম, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে? প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি ড্যাশ আই ড্যাশ টু সলভ এ সাম। হোপফুলি তোমরা সেটা মিনিং বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে সঠিক উত্তর কী হতে পারে? সো আমাদের রাইট অ্যান্সারটি হবে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আমরা সবসময় বলে থাকি। দ্যাট মিনস সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? আমরা যে সিলেবাস আছে তার সিলেবাসকে পুরোটা বেস করে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে এসেছি, তোমরা অবশ্যই লাস্ট অবধি থাকবে। তো সঠিক উত্তরটি হবে যে কোয়েশ্চেন নাম্বার 3 এর, এখানে কিন্তু কোনোটি নয় ফ্রেন্ড। কেউ যদি করে থাকো হ্যাভ ট্রাইড, তো সেক্ষেত্রে কোনোটি হবে না। সেখানে কি হতে পারে? প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি আই ড্যাশ টু সলভ এ সাম, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে যে এম ট্রাইং, আই এম ট্রাইং, কি হবে? ট্রাইং। ইয়েস, যে আই এম ট্রাইং টু সলভ এ সাম, তো সেক্ষেত্রে আমাদের অপশনটি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, only dash the girls were present in the class today, শুধুমাত্র যে গার্লস তারাই আজকে কী করেছে? প্রেজেন্ট করেছে ইন দ্য ক্লাস। দ্যাট মিনস দ্য বয় তারা অ্যাবসেন্ট করেন এমনটা নয়, দ্য বয় তারাও রেগুলার থাকে ফ্রেন্ড। বাট আমাদের সেটা বলার মেইন রিজন না যে আমরা সেটা বলতে চাচ্ছি না যে শুধু গার্লতারাই প্রেজেন্ট থাকে, অবভিয়াসলি বয় তারাও প্রেজেন্ট থাকে, না হলে আবার বয় তারা রাগ করবে, স্যার আমরা কি প্রেজেন্ট থাকি না ক্লাসে? আমরা স্কুল কলেজ যখন পড়েছি অবভিয়াসলি প্রেজেন্ট থেকেছি। সো ফ্রেন্ড, বাট আমাদের সঠিক উত্তরটি কী হবে? অনলি ড্যাশ দ্য গার্লস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে। তো আমাদের সিলেবাসে সব কিছুকে বেস করে নিয়ে আসা আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেমিং অফ কোয়েশন, সিনোনিম, অ্যান্টোনিমস, কনসেপ্ট অফ সেন্টেন্স সবগুলো বেস করে কিন্তু নিয়ে আসা, ডাইরেক্ট ইনডাইরেক্ট সবগুলা, টেন্স সবগুলা, ঠিক আছে। তো সঠিক উত্তরটি কী হবে কোয়েশ্চন নাম্বার 4 এর? তো কোয়েশ্চন নাম্বার 4 এর সঠিক উত্তর কী হবে? অনলি ড্যাশ গার্লস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে। দ্যাট মিনস কি সেভারাল গার্ল, মেনি গার্ল, এ লট অফ গার্ল? নো ফ্রেন্ড, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে এ ফিউ গার্ল, এ ফিউ গার্ল, অনলি এ ফিউ গার্ল। এখানে কি বলেছে? অনলি দিস, দ্যাট মিনস মেনশন করে দিস, দ্যাট মিনস এটা কি খুব কম বোঝাচ্ছে। তো অনলি এ ফিউ গার্লস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে, মানে কিছু সংখ্যক গার্লের যারা প্রেজেন্ট করেছে ক্লাসের মধ্যে, সেইভাবে বোঝাচ্ছে। নেক্সট ওয়ান, তোমরা অবশ্যই কিন্তু প্রথমে আনসার করবে। কোথায় করবে? কমেন্ট সেকশন, লাইভ চ্যাট বক্স রয়েছে, সেখানে সবাই আনসার করবে গিয়ে যে কতগুলো তোমাদের দ্বারা হচ্ছে। তাহলে দেখতে পারবে যে যদি আউট অফ যদি ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করতে পারো, দ্যাট মিনস তোমাদের প্রিপারেশন একবার হাইয়েস্ট পিকে আছে। ও কোয়েশ্চন নাম্বার 5, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ দ্য পানিশমেন্ট, টু কী হবে? টু এসকেপস, কী হতে পারে সঠিক উত্তর? তোমাদের সময় শুরু। লেটস স্টার্ট। সেসব ডিসকাশন করা কিন্তু রাখে না, এখন তোমাদের মেন হচ্ছে যে এতদিন ধরে পড়ে আসছো কতগুলো তোমাদের মনে আছে, সেটা হচ্ছে মেন হচ্ছে দেখা যে কতগুলো তোমাদের মনে আছে। কোয়েশ্চন নাম্বার 5 এর সঠিক উত্তর কী হবে বলবে। সো কোয়েশ্চন ভাবে সঠিক উত্তর ইয়েস যারা করেছো, যে আমাদের অপশন এই হবে সঠিক উত্তর, যে টু এসকেপ। হাউ ক্যান পসিবল টু এসকেপ? রাইট অ্যান্সার। অ্যাকচুয়ালি অ্যাপোলজাইজ কি একটি যে ভার্ব। সো যেহেতু অ্যাপোলজাইজ যে ভার্ব, এখানে তাহলে কি আসছে আমাদের? টু ইনফিনিটিভ। দ্যাট মিনস কি ইনফিনিটিভ ভার্ব। এখানে ইনফিনিটিভ ভার্ব আমরা কীভাবে ফর্ম করি? টু এসকেপ। দ্যাট মিনস আমরা যখন ভার্বের সাথে ফার্স্ট ফর্ম ইউজ করি তখন কি হয়? তখন আমরা সেটার ইনফিনিটিভ, সে ভার্বের ইনফিনিটিভটা পেয়ে যাই। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে? হচ্ছে দ্য অপশন এ, টু এসকেপ। ইউ মাস্ট অ্যাপোলজাইজ টু এসকেপ দ্য পানিশমেন্ট। নেক্সট কোয়েশ্চন। সো নাও synonyms, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট synonyms অফ দ্য গিভেন ওয়ার্ড। সো যে ওয়ার্ডটি দেওয়া হয়েছে তার synonyms তোমরা সিলেক্ট করতে হবে। তার synonyms কী হতে পারে? দ্য ওয়ার্ডটি হলো যে ট্রাঙ্কুইল। তো ট্রাঙ্কুইলের synonyms কী হতে পারে? নিয়ারেস্ট মিনিং সেই ওয়ার্ডটি কী হতে পারে? তোমরা অবভিয়াসলি কিন্তু সবগুলো যে এখানে যে 4টি অপশন হয়েছে, সেই 4টি অপশন তোমার দেখতে হবে যে কোনটা নিয়ারেস্ট মিনিং দিচ্ছে। এখানে নার্ভাস, এজিটেটেড, ক্লাম অ্যান্ড ওয়াইল্ড, কোনটা হবে সঠিক উত্তর? সো কোনটি হবে সঠিক উত্তর? তোমাদের সময় তো শেষ হয়ে গেল। যে নার্ভাস, এজিটেটেড, ক্লাম অ্যান্ড ওয়াইল্ড। তোমরা যদি ফ্রেন্ড ট্যাঙ্কুইলের সে মিনিংটি জানো, ট্যাঙ্কুইলের মিনিং কী বলছেন? যে শান্ত। তো দ্যাট মিনস কী হতে পারে? এখানে নার্ভাস তো হতে পারে না, এজিটেটেড হতে পারে না, ওয়াইল্ড হতে পারে না। দ্যাট মিনস আমাদের কাছে অপশন সি রইল, যে ক্লাম।
যে ক্লাম হলো যে এক্সিকিউটের রাইট মিনিং দ্য সিনোনিমস ক্লাম মিনো শান্ত বোঝায় নেক্সট কোয়েশ্চন নেক্সট ওয়ান তো নেক্সট ওয়ান আমাদের সেমভাবে সিনোনিমস থেকেই সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড তো ওয়ার্ডটি কী ছিল আমাদের কাছে দ্য ফ্যাসিনেটিং সেটির অর্থ কী বোঝাচ্ছে সেটির তোমাদের সময় শুরু সেটির সিনোনিমস কী হবে ফ্যাসিনেটিং দ্য ওয়ার্ড ফ্যাসিনেটিং দ্য সিনোনিমস কী আছে তার ইয়েস তো সঠিক উত্তরটি কী হতে পারে তো সঠিক উত্তর কী হবে ফ্যাসিনেটিং মিনিং যদি আমরা বলি যে আকর্ষণীয় ফ্যাসিনেটিং মিনিং কি যে আকর্ষণীয় তাহলে আমাদের কোনটি হতে পারে সেরকম নিয়ারেস্ট মিনিং সো অপশন ডির কথা যদি বলি টায়ারিং দ্যাট মিনস কি ক্লান্তিকর সেটা তো হতে পারে না তাহলে অপশন ডি কাটতে পারো অপশন সি কী হবে স্টপিড কীভাবে হতে পারে বোরিং কীভাবে হতে পারে সেগুলো তোমরা মিনিং জানো তো আমাদের কাছে অপশন একটি রইল যে অপশন এ যে অ্যাপেলিং দ্যাট মিনস কি অ্যাপেলিং মিনিং কি হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাপেলিং তো দ্যাট মিনস হলো সানন্দ বা মমপর্ষী সেভাবে মিনিং যে খুব ক্লোজ টু বোঝাচ্ছে কি যে আকর্ষণীয় খুব ক্লোজ বোঝাচ্ছে তো ফ্যাসিনেটিং তার সিনোনিমস কি অ্যাপেলিং নেক্সট ওয়ান আমাদের নেক্সট কোয়েশনস দ্য অ্যান্টোনিমস থেকে তো আমরা সিনোনিমস দু তিনটি করলাম এখন অ্যান্টোনিমস ঠিক আছে ফ্রেন্ড নেক্সট ওয়ান সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড দ্য ওয়ার্ডটি হলো যে ইন্টেনশনাল তার মিনিংটি কী হবে তার অ্যান্টোনিমস কী হবে এখন বলতে হবে অ্যান্টোনিমস নট এ সিনোনিমস ঠিক আছে কেউ সিনোনিমস সেখানে আনসার করবে না তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াট ইজ দ্য অ্যান্টোনিমস অফ ইন্টেনশনাল অ্যান্টোনিমস কি ইয়েস তোমরা যদি দেখতে পারো অবভিয়াসলি দেখতে পাবে ইন্টেনশনাল মিনিংস কি ইন্টেনশনাল বলতে কি বোঝাচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টেনশনাল আমরা যদি ইন্টেনশনাল সেই মিনিংটি খুঁজি তাহলে কী হবে ইন্টেনশনাল আমি ইচ্ছাকৃত কোনো কিছু ইচ্ছাকৃত করা সেগুলো ইন্টেনশনাল বোঝায় তাহলে সেটার তো অপোজিট কীটা হবে কী হবে অনিচ্ছাকৃত অবভিয়াসলি হবে না তো সেক্ষেত্রে আমাদের কোনটি হতে পারে নিয়ারেস্ট মিনিং যদি ডিজাইনের কথা বলে ডিজাইনের সাথে ইন্টেনশনাল সম্পর্ক কী ভলেন্টারির সাথে ইন্টেনশনাল সম্পর্ক কী কিছু না ক্যালকুলেটেড সম্পর্ক কী কিছু না তো অবভিয়াসলি তোমরা সঠিক উত্তর করেছো অ্যাক্সিডেন্টাল মিনিং দুর্ঘটনা কমে বা এমন কিছু একটা বোঝাচ্ছে যে ইন্টেনশনালের বিপরীত বোঝাচ্ছে ঠিক আছে নি ইন্টেনশনাল আমাদের ইচ্ছাকৃত আর অ্যাক্সিডেন্টাল মানে সেটা কি ইচ্ছাকৃত হয়ে থাকে কেউ কি ইচ্ছা করে যে বাইক নিয়ে যাচ্ছে বাস পড়ে গেল বা দুর্ঘটনা হয়ে গেল সেমনটা কখনো হয় না তো সেটাই অ্যাক্সিডেন্টাল হয়ে থাকে বাট অনিচ্ছার বিপরীত হয়ে থাকে ঠিক আছে ইচ্ছার বিপরীত হয়ে থাকে নেক্সট কোয়েশন আমাদের নেক্সট কোয়েশন ওয়ান্স এগেইন অ্যান্টোনিমস তো অবশ্যই তোমরা আনসার করবে সেটার অ্যান্টোনিমস কী হবে ল্যামেন্টের অ্যান্টোনিমস কী হবে তো আমরা অবভিয়াসলি ফ্রেন্ড আমাদের যে ক্লাস করাচ্ছি এবং মক টেস্ট হোপফুলি আজকে তো চলছে আজকে কত তারিখ চলছে বলো তো দেখি আজকে 25th তো অবভিয়াসলি আমরা চাইবো যে অ্যারাউন্ড যাতে 20 মক টেস্ট দিতে পারি ইংলিশ রূপ অ্যারাউন্ড 20 মক টেস্ট দেবো সো সবগুলো দেবো তোমাদের ডিপেন্ডস অন ইউ যে তোমাদের উপর বেস করে আমরা সেই মক টেস্টগুলো নিয়ে আসবো যদি তোমাদের রেসপন্স সেভাবে পাচ্ছি অবভিয়াসলি আমরা সেভাবেও যে ক্লাসের সংখ্যা বাড়াবো দেখতে পাচ্ছ যে ফ্রেন্ড আমরা এখন থেকে 4 করে ক্লাস করাচ্ছি দ্যাট মিনস কি হিউজ নাম্বার অফ ক্লাসেস করাচ্ছি তোমাদের জন্য দুটি থাকছে ইউটিউবের মধ্যে দুটি থাকছে অ্যাপসের মধ্যে তো তোমরা সেটা অনেকটা না তার পাশাপাশি আমরা তোমাদের মক টেস্ট করাচ্ছি তোমরা অবশ্যই সেগুলো দিচ্ছ তো আমার সঠিক উত্তর হবে লেমন্টের সঠিক উত্তরটি কী হবে যদি লেমন্টের আমরা মিনিংয়ের কথা বলি যদি বাংলায় মিনিংয়ের কথা বলি সেটা কী হবে সেটা হবে যে পরিতাপ বা কোনো কিছুর জন্য যে পরিতাপ করা আমি যেটা করেছি ভুল করেছি বা বিলাপ সেরকম একটা পরিতাপ জিনিস একটা যেটা ভুল করেছি সেরকম একটা তাহলে সেটার সেম অপোজিট কী হতে পারে যে পরিতাপের সেই অপোজিট কী হতে পারে হ্যাঁ কী হতে পারে সো আমরা যদি ব্লেড কথা বলি ব্লেড মানে রক্তপাত করা সেক্ষেত্রে সেটা হবে কি হবে না অ্যাজ দ্য বেমন অপশন বি তো সেটা মিন করে সুখ করা তো সেটাও হতে পারে না এখানে আমাদের বোঝাচ্ছে লেমন্ট কি যে লেমন্ট হলো যে পরিতাপ করা সেরকম কিছু একটা সেটা অপোজিট বোঝাচ্ছে পরিতাপ বোঝাচ্ছে না সেটা অপোজিট কী হবে অপশন কোয়েশ্চন নাম্বার 9 অপশন সি দেখো কি আছে আপিলে মানে কি আবেদন করা সেটা হতে পারে না তো সেলিব্রেট দ্যাট মিনস কি তাহলে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর যে সেলিব্রেট করা লেমন্ট মানে পরিতাপ করা সেলিব্রেট মানে উৎসাহিত হওয়া বা উদযাপন করা সেরকম একটা ওয়ার্ড বোঝাচ্ছে অপোজিট তো সবসময় আমাদের কিন্তু 4টি অপশন এলিমিনেট করে চলতে হবে যে 4টি অপশনের মধ্যে কোন অপশনটি হতেই পারে না একেবারে তো সেইভাবে আমাদেরকে ফাইন্ড করতে হবে চলো নেক্সট ওয়ান ফ্রেন্ড তো এসব আসছে তোমাদের সেই টেন্স থেকে অবশ্যই তোমরা চাইবে যে ভালো করে পার্টিসিপেট করতে কোয়েশ্চন নাম্বার 10 at that point in the night গান্ধী ড্যাশিং চম্পারণ at that point in the night the গান্ধী ড্যাশিং চম্পারণ সেক্ষেত্রে কী হবে হ্যাভ অ্যারাইভড উইল বি অ্যারাইভিং শ্যাল হ্যাভ অ্যারাইভড অর অ্যারাইভড কী হবে সঠিক উত্তর তো এইসব কিন্তু আমরা টেন্স কিন্তু করাচ্ছি আমরা কিন্তু অ্যাপসের মধ্যে অনেকগুলো ক্লাস দিয়েছি ইউটিউবেও দিয়েছি তোমরা অবশ্যই সেই সব ক্লাসগুলো দেখেন আমরা গ্রামারের উপর অ্যারাউন্ড 22 ক্লাস দিয়েছি
22 নাম্বার অফ ক্লাস দিয়েছি, তো এবং আমরা মক টেস্টও করাতে যাচ্ছি, সেম নাম্বার অফ মক টেস্টও আমরা আপকামিং ডেজগুলো করাতে যাচ্ছি। তো অবভিয়াসলি আমাদের বলবে যে সঠিক উত্তরটি কী হবে, অ্যাট দ্য টাইম ইন দ্য নাইট গান্ধী ইন চম্পারন। তোমাদের সময় শুরু অবশ্যই চাইবে সময়ের ভিতরে আনসার করতে। আমরা বলেছিলাম তোমাদের জন্য অবভিয়াসলি সুখবর রয়েছে, দুটি সুখবর রয়েছে। একটি সুখবর হলো যে আজকে যে তোমাদের জন্য মক টেস্ট থাকবে, আজকে যে টেস্ট থাকবে তোমাদের জন্য অ্যাপসের মধ্যে, সেখানে যারা টপ পে করবে, টপ হবে, অবভিয়াসলি তাদেরকে আমরা কী দেবো, তাদেরকে আমরা যে 1 মান্থের সাবস্ক্রিপশন ফ্রি দেবো। তোমরা সেখানে পার্টিসিপেট করতে পারো, সবাই আসতে পারো, এবং যদি কেউ টপ করে থাকো তাকে অবভিয়াসলি আমরা নেক্সট মান্থের জন্য 1 মান্থ সাবস্ক্রিপশন অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। এবং সেটা আমরা নামও বলে দেবো, অ্যানাউন্স করে দেবো যে কেউ হয়েছে টপ এবং কাকে দিতে যাচ্ছি, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে থেকে কেউ একজন পাবে। সো অ্যাট দ্যাট পয়েন্ট ইন দ্য নাইট গান্ধী ইন চম্পারন, কী বলা হচ্ছে, গান্ধী ইন চম্পারন, সেটা কী হবে, গান্ধী ইজ অ্যারাইভ চম্পারন। তো আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর, অপশন ডি হবে সঠিক উত্তর। সো আমাদের এখানে সঠিক উত্তর কিন্তু হ্যাভ অ্যারাইভড হবে না, এখানে অ্যারাইভড, যে গান্ধীজি পৌঁছেছিল, কোথায় পৌঁছে, চম্পারন পৌঁছেছিল সেই রাত্রে। তো সেক্ষেত্রে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট ওয়ান, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ অপটেটিভ সেন্টেন্স, যে নিচের কোনটি অপটেটিভ সেন্টেন্স হবে, নিচের কোনটি এক্সাম্পল আছে অপটেটিভ সেন্টেন্স এক্সাম্পল। তোমরা আশা করি জানো যে অপটেটিভ সেন্টেন্স কিগুলো যে ফর্ম করতে হয়। অপটেটিভ সেন্টেন্স মধ্যে বোঝায় যে বাক্যের কামনা অথবা প্রার্থনা, যে ইচ্ছা প্রকাশ করা, সেগুলোকে বোঝায়। অপটেটিভ সেন্টেন্স বলতে কামনা অথবা প্রার্থনা প্রকাশ করা, সেগুলোকে বোঝায়। সেক্ষেত্রে আমাদের নিচের কোনটি এক্সাম্পল হবে যে অপটেটিভ সেন্টেন্সের। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এন অপটেটিভ সেন্টেন্স, কোনটি হবে সঠিক উত্তর। সো মনে রাখবে অপটেটিভ সেন্টেন্সের লাস্টে হতে পারে যে স্টপ থাকবে, হতে পারে যে কী থাকতে পারে, যে পূর্ণচ্ছেদ স্টপ অথবা এক্সক্লেমেটরি সাইন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের কোনটি হবে সঠিক উত্তর। তো সেক্ষেত্রে ফ্রেন্ড আমাদের সঠিক উত্তর হবে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এন অপটেটিভ সেন্টেন্স, অপশন বি ইজ দ্য রাইট আনসার। যে মে ইউ লিভ লং, সেটা কি আমাদের অ্যাজ এক্সাম্পল অফ অপটেটিভ সেন্টেন্স। তাছাড়া বাকি তিনটি যে অপশন রয়েছে সেগুলো কোনোটি হবে না অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে ফ্রেন্ড। নেক্সট ওয়ান, আমরা সময় নষ্ট করে লাভ নেই যেহেতু মক টেস্ট করাচ্ছি। নেক্সট ওয়ান, 12, ড্যাশ হাউস দিস ইজ আই থিঙ্ক আই নো, ড্যাশ হাউস দিস ইজ আই থিঙ্ক আই নো, এটা কার হাউস, সেটা আমি আশা করি জানি, সেটা কি হতে পারে সঠিক উত্তরটি। আমরা বলেছিলাম যে আমরা কিন্তু কমপ্লিট সিলেবাসকে বেস করে নিয়ে আসছি, সবগুলো কোয়েশন যেগুলো ছিল সবগুলোকে বেস করে নিয়ে আসছি, যেগুলো আমাদের টপিক আছে। তো অবভিয়াসলি তোমরা অবভিয়াসলি হেল্পফুল হবে, অনেকটা হেল্পফুল হবে আমাদের সেই মক টেস্টগুলো যদি পার্টিসিপেট করো। আর ফ্রেন্ড এই ক্লাসের মক টেস্ট তোমরা এন্ড অফ দ্য ক্লাস তোমরা আমাদের সেই অ্যাপসের মধ্যে পেয়ে যাবে, সেই পিডিএফগুলো, সেই পিডিএফ ক্লাসের পিডিএফটা এন্ড অফ দ্য ক্লাস তোমাদের সেখানে পেয়ে যাবে। পাশাপাশি তোমরা যদি বলো, দেখি মেজরিটি মানুষ যদি বলো, তাহলে আমরা সেই এই যে ক্লাসটি করিয়েছি সেটা পোল টেস্ট বানিয়ে কিন্তু আমরা অ্যাপসও দিয়ে দেবো, ঠিক আছে। সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারো, ওয়ান সেকেন্ড সেখানে পার্টিসিপেট করো, তোমরা দেখতে পারো যে তোমরা কতটা মনে আসছে, যে কতটা ক্লাসটা করেছো, কতটা মনে রয়েছে। আমরা সেখানে কী করবো, এই যে ক্লাসগুলো করেছি কোয়েশনগুলো সবগুলো সেখানে অ্যাপসের মধ্যে দিয়ে দেবো, সেখানে তোমরা ওই পোল কোয়েশনের মধ্যে পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে ফ্রেন্ড। আমরা সেখানে তাহলে এভাবে দিয়ে দেবো। কোয়েশন নাম্বার 12, সঠিক উত্তরটি কী হবে, কার হাউস, হোয়াট হাউস, অন হুইচ হাউস, অ্যাবাউট হুইচ। তো হোস হাউস, আমাদের অপশন হবে সঠিক উত্তর, হোস হাউস দিস ইজ আই থিঙ্ক আই নো, যে সেটা কার হাউস সেটা আশা করি আমি জানি, ঠিক আছে না। নেক্সট ওয়ান, তোমরা সবাই আনসার করছো সঠিক উত্তর। তো ফ্রেন্ড তোমাদের জন্য সঠিক উত্তরটি এবং গুড নিউজটি হলো সেটাই যে আমরা 1 সেকেন্ড কিন্তু অনলাইন মক টেস্ট করতে যাচ্ছি, অল ত্রিপুরা মক টেস্ট, সেটা আমরা অলরেডি একবার করে নিয়েছি, তোমরা আশা করি সেটা দেখেছো। দ্যাট মিনস কি 170 মার্ক, যে 170 মার্কের মক টেস্ট সেটা করে নিয়েছি, এবং হোপফুলি তোমরা সবাই দেখেছো। আর না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ইউটিউব চ্যানেলে করানো আছে, এবং সেটা কিন্তু প্রায় অ্যারাউন্ড 1500 পিপল দেখেছে। তোমরা যাবে সেখানে দেখবে গিয়ে, যারা নতুন আসছো এখন প্রিপারেশনের জন্য, দেখেছিলাম যে এলডিসি এক্সাম শুরু হওয়ার মাত্রই কিন্তু অনেকেই আসছো প্রিপারেশনের জন্য, কিন্তু আমাদের সাথে কিন্তু ফ্রেন্ড অনেক মানুষ কিন্তু সেই 6 মাস ধরে করে আসছে। তোমরা তো অনেকে চলে গিয়েছো মধ্যে দিয়ে, তো যারা মিস করেছো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে সেগুলো দেখে নেবে। তো আমরা সেই পেপারটি এভাবে, গতবার তো যে আমরা আমাদের প্রিভিয়াস যে মক টেস্ট করেছিলাম সেগুলোতে একসাথে করেছিলাম, একসাথে করেছিলাম, বাট এবার প্ল্যান করলাম যে আমরা পেপার দুটিকে আলাদা আলাদা সেপারেট করে করাচ্ছি, ঠিক আছে। পেপার ওয়ানে থাকবে 70 মার্ক, পেপার 2তে থাকবে 100 মার্ক। তো একটা পেপার 2 যে টাইম কয়টায় করাচ্ছি আমরা, 27 জুলাই 8 PM, 27 জুলাই 8 PM পেপার 2 হবে, এবং পেপার 1 হবে কবে, পেপার 1 সেম তারিখে যে 9/15, 27 জুলাই 9/15, সেটি পেপার 1 হবে 70 মার্কে। তোমরা অবশ্যই সেই দুটি ক্লাস করবে, এবং সেই দুটি ক্লাসের পিডিএফও এন্ড অফ দ্য মক টেস্ট তোমরা সেখানে টিচমেন্টে পেয়ে যাবে, ঠিক আছে। তো সেখানে যাতে সবাইকে দেখতে পাই, তো অবশ্যই তোমরা আজ থেকে যে মোবাইলের মধ্যে টাইমার এবং ডেটস অ্যাড করে রেখে দেবে, যে যাতে সেই দুটি মকটা যাতে মিস না হয়। তো আমরাই দেখো প্রথমবারের মতো যে এরকম তোমাদেরকে দিয়ে যাচ্ছি, অবভিয়াসলি তোমরা হেল্পফুল হবে সেক্ষেত্রে। নেক্সট ওয়ান চলো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 13, ড্যাশম্যান আস্কস হার সার্ভেন্ট টু হ্যাভ দ্য বয় হোম হি হ্যাড
পিকড ফ্রম ড্যাশ দ্য মার্কেট। এখানে কি বলা হচ্ছে, ড্যাশ ম্যান, কোন ম্যান, একজন ম্যানের কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে, তার সার্ভেন্টকে বলেছে টু হেল্প করতে, কাকে হেল্প করতে, সেই বয়কে হেল্প করতে, যাকে সে পিক করেছে। কোথা থেকে পিক করেছে, মার্কেট থেকে। সেক্ষেত্রে আমাদের কোনটি হতে পারে, আর্টিকেল প্রিপোজিশন। তোমাদের সময় শুরু, তোমরা অবশ্যই বলবে যে কোনটি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13। সো আমাদের সঠিক উত্তর কি হবে অবশ্যই তোমরা বলবে, কিন্তু আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো করাচ্ছি ফ্রেন্ড আজকে। তা আবার বলে রাখছি যে আমাদের যে আজকে টেস্ট হবে, কোথায় টেস্ট হবে, জ্যাপসের মধ্যে টেস্ট হবে, সেখানে যদি কেউ টপ 1-এ আসে, সেক্ষেত্রে তাদেরকে অবভিয়াসলি আমরা যে 1 month সাবস্ক্রিপশন ফ্রি দেবো, ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারবে। সে জিআরবিটি থেকে হোক আর টিআরবিটি থেকেই বা হোক, অবভিয়াসলি করতে পারবে। সো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তরটি হবে কোয়েশ্চেন নাম্বার 13-এর। এখানে কি দা ম্যানে কথা বলেছে, এখানে একজন ম্যানেই তো কথা বলা হচ্ছে না ফ্রেন্ড। তো সেক্ষেত্রে প্রিপোজিশন কি আর্টিকেল কি আসবে, দা। এখানে ডেফিনেট করে কাউকে বলা হচ্ছে, আমরা সেগুলো পড়েছি, আমরা অনেকবার পড়েছি। দ্য ম্যান আস্কস আ সার্ভেন্ট টু হেল্প দ্য বয় হোম হি হ্যাড পেকড ফ্রম দ্য মার্কেট। এখানে দ্য মার্কেট থেকে বলা হচ্ছে না, তো আমাদের অপশন সি হবে সঠিক উত্তর। সেখানে এ হবে না, এ দা হবে না, এ এন হবে না, নান অফ দ্য বাবু হবে না। নেক্সট ওয়ান হলো যে কোয়েশ্চেন নাম্বার 14। Dash thousand students gathered in the grounds to protest against the violence। মানে কি, তাহলে আমাদের কি হতে পারে, ড্যাশ থাউজেন্ড স্টুডেন্ট কোথায় হচ্ছে, গেদার হয়েছে কিসের জন্য, যে প্রোটেস্ট করার জন্য, এগেনস্ট ভায়োলেন্সের জন্য। সেক্ষেত্রে আমাদের কি আসতে পারে সঠিক উত্তরটি, কোয়েশ্চেন নাম্বার 14। সঠিক উত্তর কি হবে। সো ওয়ান্স সেকেন্ড আমাদের সঠিক উত্তর হবে। আর তোমাদের সময় দিয়ে নিই আগে, নাহলে আবার বলবে যে সময় দেননি, আনসার বলে দিয়েছেন। তো ফলে তোমরা সবাই ভালো আছো না, অবশ্যই বলবে। তো কথা তো হলো না প্রথমে যে কেমন আছো সবাই, আশা করবো সবাই ভালো আছো এবং ক্লাসগুলো দেখছো। সো ডোন্ট ওয়ারি, তোমরা যদি এভাবে প্রিপারেশন নেও বাসেন, অবভিয়াসলি তোমরাই ক্রিয়েট করবে, ঠিক আছে। সো ডিপেন্ডস অন ইউ যে তোমরা কতটা আমাদের সাথে করছো এবং নিজেরা কতটা পরিশ্রম করছো। ডিপেন্ডস ফ্রেন্ড, অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউ টোটালি। আমরা তো দিয়ে যাচ্ছি, আমরা তখনও দিয়ে যাচ্ছি, এখনও দিয়ে যাচ্ছি। তো আমাদের দেওয়ার মধ্যে কোনো ডিফারেন্স নেই, কিন্তু তার থেকে আরও বেশি হয়েছে। এখন ডিপেন্ডস অন ইউ, যারা 1 মাস ধরে আসছো, যারা এখন এক্সাম নোটিফিকেশন দেওয়ার পর আসছো, এখন যদি তারা এসে আমাদেরকে কমেন্ট করে স্যার আমরা ক্র্যাক করতে পারবো কি না, ডিপেন্ডস অন ইউ ফ্রেন্ড। যারা 6 মাস ধরে করে আছে এবং তোমরা 1 মাস ধরে করছো, এখন তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কতটা সেই 6 মাস থেকে 1 মাস ইউজ করতে পারবে, ঠিক আছে। সো কোয়েশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর হবে যে ড্যাশ দ্য মাস থাউজেন্ড, লটস থাউজেন্ড, মেনি থাউজেন্ড, সেভারাল থাউজেন্ড। তো সেভারাল থাউজেন্ডই হবে এখানে, সেভারাল থাউজেন্ড অফ স্টুডেন্টস, several thousand students gathered in the ground to protest against the violence, ঠিক আছে ফ্রেন্ড। তো আমাদের অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চন, তোমরা অবশ্যই চাইবে আমাদের ক্লাস বেশি লং করতে দেবো না, হার্ডলি 25 থেকে 30 মিনিট হবে, সেটার থেকে বেশি হবে না। তোমরা চাইবে যে লাস্ট অবধি থাকতে। কোয়েশ্চন নাম্বার 15, দেয়ার ড্যাশ অন কানেকশনস বিটুইন নলেজ অ্যান্ড দ্য লিমিট অফ টাইম। দেয়ার ড্যাশ অন কানেকশন বিটুইন নলেজ অ্যান্ড দ্য লিমিট অফ টাইম। দেখ কী বলছে, দ্য কানেকশন বিটুইন নলেজ লিমিট অফ টাইমের মধ্যে কী আছে সেটা বোঝানো হচ্ছে। তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে, অবশ্যই তোমরা বলবে। দেয়ার ড্যাশ অন কানেকশনস বিটুইন নলেজ অ্যান্ড দ্য লিমিট অফ টাইম। তো ওয়ান্স এগেন আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড ইয়েস, আমাদের হেল্পিং ভার্ব ইজ। দেয়ার ইজ অন কানেকশনস বিটুইন দ্য নলেজ এবং লিমিট অফ টাইম। দ্য কানেকশন বিটুইন নলেজ এবং লিমিট অফ টাইমের মধ্যে কী করেছে, সেগুলা রিলেশন বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমাদের কী হবে সঠিক উত্তর, এখানে হেল্পিং ভার্ব ইজি হবে, দেয়ার ইজ। নেক্সট কোয়েশন, দেয়ার আর কখনো হবে না কিন্তু, কেউ যদি ভাবতে পারো। কোয়েশন নাম্বার 16, the laborers will protest against the bad activities of the employees. The laborers will protest against the bad activities of the employees. লেবাররা কী করেছে, প্রোটেস্ট করেছে কিসের জন্য, যে ব্যাড অ্যাক্টিভিটির, যে এমপ্লয়ের ব্যাড অ্যাক্টিভিটির জন্য প্রোটেস্ট করেছে। সেক্ষেত্রে আমাদের কী হতে পারে, টু এগেনস্ট বাই অন টু। সেক্ষেত্রে কিন্তু তোমরা সবাই পারবে। সেটা ক্ষেত্রে সঠিক উত্তরটা কী হবে ফ্যান, কোয়েশ্চন নাম্বার 16। সেক্ষেত্রে যাতে কারো বল নয়, সেগুলো এইসব কোয়েশ্চনগুলো তো অনেক করেছি আমরা, প্রিপারেশন করেছি, নারেশন করিয়েছি, আর্টিকেল করিয়েছি, টেন্স করাচ্ছি, অনেকগুলো করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই কষ্ট করে গিয়ে দেখতে পারো। সো আরে তোমাদের সময় দিইনি, কী হবে সঠিক উত্তর। সো ওয়ান সেকেন্ড সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড, আশা করি তোমাদের মোটিভেট করার দরকার নেই না। আমরা তো প্রথমে তো যে লকডাউন পিরিয়ডে আমরা তোমাদের অনেকটা মোটিভেট করেছিলাম, এখন আশা করি তোমরা সেলফ মোটিভেটেড সবাই হয়ে গেছো, তার জন্য সবাই ক্লাসে দেখতে পাচ্ছ। তো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড, দ্য লেবারার উইল প্রোটেস্ট নট এগেনস্ট। ওকে, যারা এগেনস্ট ভাবছো, এগেনস্ট হতে পারে, নট এগেনস্ট। এখন কাউকে এগেনস্টের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে কারোর উপর। এখানে দ্য লেবারার উইল প্রোটেস্ট অন দ্য ব্যাড অ্যাক্টিভিটি, তাদের উপর যে ব্যাড অ্যাক্টিভিটি হচ্ছে,
যে এমপ্লয় দ্বারা সেগুলো তারা প্রটেস্ট করছে, নট এগেনস্ট এনি ওয়ান, ঠিক আছে, তাদের উপর কথা বলছেন। অন টু দ্য ব্যাড অ্যাক্টিভিটিস অফ দ্য এমপ্লয়িজ, অন টু দ্য ব্যাড অ্যাক্টিভিটিস অফ দ্য এমপ্লয়িজ, লেবার উইল প্রটেস্ট অন টু দ্য সেই ব্যাড অ্যাক্টিভিটির উপর তারা প্রটেস্ট করছে। এখানে তাদের কারো এগেনস্টে করার কিছু নেই, যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেই অ্যাক্টিভিটি উপরে কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে অন টু আমাদের হয়েছে। নেক্সট কোয়েশ্চন, এগেনস্ট হবে না, এগেনস্ট হবে না, এগেনস্ট হবে না। নেক্সট কোয়েশ্চন, দ্য ফাদার ওয়াজ overwhelmed joy at the success of his son। কি বলেছে? দ্য ফাদার ওয়াজ ওভারওয়েলড, যে ফাদার তার ছেলের জয়ে খুব মগ্ন, সেক্ষেত্রে আমাদের কি হতে পারে সঠিক উত্তর? তোমাদের একটা অপশন দেইনি, তোমরা অবশ্যই আনসার করবে। ফর এক্সাম্পল সেখানে রইল তোমাদের জন্য ফর, ঠিক আছে, তো কী হবে সঠিক উত্তর? সো আমাদের সঠিক উত্তরটি হবে, যারা ভাবছো যে অপশন বি হতে পারে, যে ফর হতে পারে, সো ফ্যান দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখানে ফর হবে না, কিন্তু কি হবে? যে ফাদার তার জয়ের সাথে কিন্তু উৎসাহিত হচ্ছে, উইথ জয় অ্যাট দ্য সাকসেস অফ হিজ সন, ঠিক আছে, আমাদের এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, সেখানে ফর হবে না। নেক্সট ওয়ান কোয়েশ্চন নাম্বার 18। সো কোয়েশ্চন নাম্বার 18, যে আই কুড নট ডিসওয়েড হিম ড্যাশ অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন, দ্যাট মিনস কি কাউকে ফিরিয়ে আনা, যে কাউকে ফিরিয়ে আনা এক্সামিনেশনের জন্য, অ্যাপিয়ারিং করার জন্য এক্সামিনেশনের মধ্যে, তো সেক্ষেত্রে আমাদের কী হবে সঠিক উত্তরটি? অবশ্যই তোমরা সবাই আনসার করবে, তোমাদের সময় শুরু। তো তোমাদের জন্য জানো যে 50 সেকেন্ড প্রত্যেকটা কোয়েশ্চেন করে দিচ্ছি, তোমরা অবশ্যই চাইবে যে সেই সময়ের ভিতরে আনসার করতে। অবশ্যই তোমরা ফ্রেন্ড তার থেকে বেশি সময় পাবে কিন্তু এক্সামের মধ্যে, বাট আমরা চাই যে সেই এক্সামের মধ্যে যাতে সেই লিমিটেড সময়ের ভিতরে তোমরা যদি আনসার করতে পারো, অবশ্যই এক্সামে সেই 30 সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবে। তো কোয়েশ্চন নাম্বার 18 সঠিক উত্তর কী হবে? সো আমাদের সঠিক উত্তর হবে যে ফ্রম। এখানে আই কুডন্ট ফ্রম ডিসিউড ফ্রম, আই কুড নট ডিসিউড হিম ফ্রম অ্যাপিয়ারিং এট দ্য এক্সামিনেশন, সেক্ষেত্রে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট ওয়ান, সো আমাদের নেক্সট কোয়েশ্চন নাম্বার 19। কোয়েশ্চন নাম্বার 19 সঠিক উত্তর কী হবে বলবে? দ্য শপকিপার সেড টু মি হোয়াট ক্যান আই অফার ইউ, সেগুলো আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট থেকে নিয়ে আসছি, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট সেন্টেন্স থেকে নিয়ে আসছি, তোমরা অবশ্যই বলবে সেটা কী হবে সঠিক উত্তরটি। দ্য শপকিপার সেড টু মি হোয়াট ক্যান আই অফার ইউ। তো তার জন্য অবশ্যই তোমাদের আর একটু সময় বেশি দিচ্ছি, কারণ তোমাদের 4টি অপশনই কিন্তু ভালো করে পড়তে হবে। অপশন এ আছে দ্য শপকিপার টোল্ড মি দ্যাট হোয়াট হি ক্যান অফার মি, অপশন বিতে আছে দ্য শপকিপার সেড টু মি দ্যাট হোয়াট হি কুড অফার মি, অপশন সিতে আছে দ্য শপকিপার আস্কড মি হোয়াট হি কুড অফার মি, দ্য শপকিপার আস্কড মি দ্যাট হোয়াট হি কুড অফার মি। তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে? কোয়েশ্চন নাম্বার 19। সো এখানে কি বলা হচ্ছে? এখানে আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড, এখানে আমাদের অপশন এ, বি এবং ডি কোনোটাই হবে না কিন্তু, তো অপশন সি হবে সঠিক উত্তর। দ্য শপকিপার আস্কড মি হোয়াট হি কুড অফার মি, ঠিক আছে, তো আমাদের অপশন সি হবে সঠিক উত্তর সেখানে। নেক্সট ওয়ান কোয়েশ্চন নাম্বার 20। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম সেড দ্য ম্যান, সেগুলো আমার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কথা বলা হচ্ছে, ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি কী হবে? তোমাদের সময় শুরু, তোমাদেরকে অবশ্যই 30 সেকেন্ড সময় দেবো, সেক্ষেত্রে তোমরা চাইবে সেই সময়ের ভিতরে আনসার করতে, যেহেতু কোয়েশ্চনগুলো একটু লং। সো 1 সেকেন্ড আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড, তোমরা কিন্তু সবাই পরে আনসার করবে, এমন না যে দেখলে বাস অপশনগুলো নিয়ে আনসার করে দিলে, তো সেক্ষেত্রে হবে না। তো সঠিক উত্তরটি হবে ইয়েস, তো সঠিক উত্তরটি হবে আমাদের অপশন সি। দ্য ম্যান সেড দ্যাট দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডক্টর হ্যাড কাম, দ্য ম্যান সেড দ্যাট দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডক্টর হ্যাড কাম, তো সেটি হবে সঠিক উত্তর, নট এ, বি এবং ডি। তো এই ছিল ফ্রেন্ড আজকে আমাদের ক্লাস, আমরা তোমাদের জন্য ঠিক 20 কোয়েশ্চন নিয়ে আসলাম। অবশ্যই বলবে যে আউট অফ 20 তোমরা কত পেলে। তাছাড়া এই কোয়েশ্চনগুলো যদি আরও প্র্যাকটিস করতে চাও, এই কোয়েশ্চনগুলো যদি আবার তোমরা দিতে চাও, অবশ্যই ক্লাস দেখে তো দিতে পারো, আদারওয়াইজ আমরা অ্যাপসের মধ্যে অ্যাড করে দেবো, সেখান থেকেও তোমরা চাইলে সেই টেস্টটি আবার দিতে পারবে। সেখানে 20 কোয়েশ্চনের জন্য 15 মিনিট তোমাদের জন্য সময় রাখলাম, সেই সময়ের ভিতরে তোমরা অবশ্যই সেখানে আনসার করতে পারবে। তো ফ্রেন্ড চলো তাহলে আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। হোপফুলি তোমরা আমাদের ক্লাস ভালো লেগেছে, আর যাওয়ার আগে অবশ্যই বলে রাখছি, তোমরা চাইলে আমাদের সাথে সেই অ্যাপসের মধ্যে জয়েন হতে পারো। কীভাবে জয়েন হতে পারো? আমাদের সেই ভিডিও ডেসক্রিপশনে টিউটোরিয়াল ভিডিও আছে, তাছাড়া ক্লাস লিঙ্কও আছে, ক্লাস আইডি আছে, তোমরা সেখানে জয়েন হতে পারো। তাছাড়া তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হবে, সেখানে জয়েনে আমাদের ক্লাস সেটে বিস্তারিত আরও ডিটেলস পাওয়ার থাকলে অবশ্যই সেখানে আমরা দিয়ে থাকি, সেখান থেকে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা সেখানে জয়েন হবে, যদি কোনো কিছু বলার থাকে, কোয়ারি থেকে, ডাউট থাকে। সো টিল দেন থ্যাংক ইউ যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিল। স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। তো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ।